আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর এখানে দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া হয়েছে, এই বই থেকে ১২ নাম্বার, ১৩ এবং ১৪ নাম্বার পৃষ্ঠার যে ছকগুলো দেওয়া আছে, এগুলো আজকে আমরা পূরণ করব। তো এখানে দেখো বিভিন্ন ছবি দেওয়া আছে, তাই না? এখানে ১ম যে ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে ঈদের ছবির দেখতে পাচ্ছি, তাই না? ঈদ আ অর্থাৎ ঈদুল ফিতর এরকম কিছু এবং এখানে দেখতে পাচ্ছি হয়তোবা দুর্গাপুজো হচ্ছে এরকম কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এখানে তোমাদের হচ্ছে কিসমার্সের একটা ছবি দেখতে পাচ্ছি। কিসমার্স, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা অর্থাৎ বৌদ্ধরা হচ্ছে যে ইটা করে, পূজাটা করে সেটা দেখতে পাচ্ছি। তো নিচে ছক দেওয়া আছে। ছকগুলোর মধ্যে আমাদের লিখতে হবে ধর্মীয় উৎসব। ঠিক আছে? তো ধর্মীয় উৎসব এখানে তোমাদের কি, কি রইছে? তো ১ম টায় ছবি ১ এ আমরা কি দেখেছি? ছবি ১ এ দেখেছি হচ্ছে ঈদুল ফিতর। ঠিক আছে? বা এবং তোমাদের রয়েছে দুর্গাপুজো দেখেছি ছবি ২ এর মধ্যে যেটা বলতেছিলাম, তাই না? আর এখানে দেখেছি বৌদ্ধ পূর্ণিমা। ছবি ৩ এ কি দেখেছি? বৌদ্ধ পূর্ণিমা। আর বড়দিন, ঠিক আছে? বড়দিন মানে হচ্ছে ক্রিসমাস। ছবি ৪ এ যেটা দেখলাম আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে আ ১৩ নম্বর পৃষ্ঠায় রয়েছে একটা ছক। তো এখানে বলছে যে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচে তালিকায় লেখো। এই যে এগুলা পড়ে। ঠিক আছে? এগুলা পড়ে দেন হচ্ছে তালিকাটা তৈরি করতে বলা হয়েছে। তো চলো আমরা হচ্ছে এটা পূরণ করি। আচ্ছা, অনুচ্ছেদ নম্বর ১। তো এখানে কি দেখতে পাচ্ছি? ধর্মীয় উৎসবের বিশেষ দিক যেমন কি রয়েছে বিশেষ দিক আমরা যদি একটু দেখি। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি এখানে যেটি আমাদের রয়েছে। দেন ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, তাই না? তো এদিন মানুষে একে অপরকে শুভেচ্ছা জানায় এবং দরিদ্রদের সাহায্য করে। আচ্ছা, তারপরে কি রয়েছে? ২ এ ধর্মীয় উৎসবের বিশেষ দিক যেমন দুর্গাপুজোর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং প্রতিমা পূজা ও আনন্দ উৎসবের হয়। সবাই মিলেমিশে আনন্দ করে। আচ্ছা, দেন হচ্ছে তুমি এখানে দিবা ৩ নম্বরে অনুচ্ছেদ নম্বর বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব এবং গৌতম বুদ্ধের জন্ম, ঠিক আছে? এবং যে বোধিলাভ ও মহাপরি বার্ন, ঠিক আছে? তো স্থানের শেষে কি শান্তি ও অহিংসার শিক্ষা দেয়। আচ্ছা, তারপরে লিখতে পারো ধর্মীয় উৎসবের বিশেষ দিক। তো বড়দিন, বড়দিন মানে হচ্ছে ২৫শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। তো যীশু খ্রিস্টের জন্মদিন, ঠিক আছে? স্মরণ করা হয় এবং গির্জে প্রার্থনা ও আনন্দ আয়োজন করা হয়। তো যাক, এভাবে হচ্ছে তোমরা সবগুলো হচ্ছে পূরণ করে ফেলবা। তো মোটামুটি এই ছিল তোমাদের ১২, ১৩ এবং ১৪ নম্বর পৃষ্ঠা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাধান ৪র্থ শ্রেণীর। ধন্যবাদ সবাইকে।